রামিসা নামক যেই মেয়েটা মাত্র 7 বছর, কেউ বলেছেন 9 বছর, ছোট্ট শিশু একটা সন্তান। এই সন্তানটা নিজের ফ্ল্যাট থেকে বের হয়ে বাহিরে বের হয়েছে। নাফরমান ওই লোকটা কেমন করে সন্তানটাকে তার ঘরে নিয়ে গেল, আর ঘরে নিয়ে তার মুখটা বেঁধে তাকে নির্যাতন করলো, ধর্ষণ করলো। লিখেছে তার জবানবন্দি দিয়া, তারে তো দর্শন করেছে, সাথে সাথে তার গলাটা কেটে ফেলেছে। শুধুমাত্র গলা কেটে ফেলেই শেষ করে না, দুইটা বডি থেকে দুটো হাত আলাদা করে ফেলেছে। এই শিশু সন্তানের কি দোষ ছিল? এই শিশু সন্তানের কি অন্যায় ছিল? এই শিশু সন্তানের কি অপরাধ ছিল? শুধুমাত্র কি সেই রামিসার এই ঘটনা? না না, গতকালকেও চট্টগ্রামে 4 বছরের শিশু সন্তানকে দর্শন করেছে। যদিও আজকে সন্তান বাহিরে গেলে বাবার অন্তরে ভয় থাকে, মায়ের অন্তরে ভয় থাকে, না জানি কোন সময় ওই সমস্ত নাফরমানদের হাতে, কুলাঙ্গারদের হাতে যদি আমার সন্তান পড়ে যায়, হয়তো আমার সন্তানকে নির্যাতন করবে, আমার সন্তানকে মেরে ফেলবে। যা দুনিয়ার বর্তমান বাস্তবতা। আজকে সন্তান বের হলে পরে ওই সন্তানকে নিয়ে কোনো নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো সময় নির্যাতনের শিকার হতে পারে, যে কোনো সময় আপনার সন্তানকে হত্যা করা হতে পারে, কারণ আপনার সন্তান আপনার কাছে আমানত। ওই আমানতদার সন্তানটাকে যে কোনো সময় ঘর থেকে বের হলে তার কোনো নিরাপত্তা কেউ দিতে পারে না। যেমন জ্বলন্ত কথা, গত 2 দিন আগে যে রামিসা নামক যেই মেয়েটা মাত্র 7 বছর, কেউ বলেছেন 9 বছর, ছোট্ট শিশু একটা সন্তান। এই সন্তানটা নিজের ফ্ল্যাট থেকে বের হয়ে বাহিরে বের হয়েছে। নাফরমান ওই লোকটা কেমন করে সন্তানটাকে তার ঘরে নিয়ে গেল, আর ঘরে নিয়ে তার মুখটা বেঁধে তাকে নির্যাতন করলো, ধর্ষণ করলো। লিখেছে তার জবানবন্দি দিয়া, তারে তো দর্শন করেছে, সাথে সাথে তার গলাটা কেটে ফেলেছে। শুধুমাত্র গলা কেটে ফেলেই শেষ করে না, দুইটা বডি থেকে দুটো হাত আলাদা করে ফেলেছে। এই শিশু সন্তানের কি দোষ ছিল? এই শিশু সন্তানের কি অন্যায় ছিল? এই শিশু সন্তানের কি অপরাধ ছিল? শুধুমাত্র কি সেই রামিসার এই ঘটনা? না না, গতকালকেও চট্টগ্রামে 4 বছরের শিশু সন্তানকে দর্শন করেছে। বিচার নাই। যদি বিচার বিভাগ কোরআনে শাসন হতো, ইসলামী শাসন হতো, আর একটা বিচার জনসম্মুখে হয়ে যেত, আমার মনে হয় 16 কোটি 18 কোটি মানুষের অন্তরের হৃদয়ের যে আগুন, কোনোদিন আর একটা বিচার হয়ে গেলে আর শিশু দর্শন হতো না, শিশু নির্যাতন হতো না, সমস্ত মানুষ সংশোধন হয়ে যেত। জুড়ে বলেন ঠিক না বেটি? এজন্য কেন হয় না? যেখানে বাস্তবতার দিক দিয়ে দেখা যায় যে দর্শন করেছে সে আসামি ধরা খেয়েছে, জবানবন্দি দিয়েছে, তার কি আর সময় লাগানো দরকার? তার তো বিচার কার্যক্রম শুরু করা দরকার। কিন্তু আমাদের বিচার কার্যক্রমটা এমন হইছে, একজন আসামিকে মৃত্যুদণ্ড আসামি হচ্ছে 10 বছর, 8 বছর, 6 বছর, 5 বছর জেলে থাকে। আর জেলে থাকতে থাকতে আরামে খাইয়া সে মোটামুটি বড় হয়, শরীর স্বাস্থ্যও ভালো হয়, টাকাওয়ালা হলে টাকা দিয়ে সে বিল নিয়ে নেয়, রেহাই পেয়ে যায়, সে মুক্তি পেয়ে যায়। আর মুক্তি পাওয়ার কারণে সে আবার জেল থেকে বের হয়ে নাফরমানির মধ্যে লিপ্ত হয়, অন্যার কাজের মধ্যে লিপ্ত হয়। দেখা গেল মধ্যে এসেছে যেই লোকটা রামিসাকে হত্যা করেছে সে কিছুদিন আগে জেলে ছিল। আগের শাস্তিটা যদি তার পরিপূর্ণ দেওয়া হতো, অন্যায় অপরাধের শাস্তিটা যদি পরিপূর্ণ দেওয়া হতো, তাহলে দ্বিতীয়বার আইসা সে আর অন্যায় করার সুযোগ পেত না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আজকে আমাদের সন্তান নিরাপদ নয়, আমাদের আওলাদ আজ নিরাপদ নয়, বাবার কাছে সন্তান নিরাপদ নয়, সন্তানের কাছে বাবাও নিরাপদ নয়। এজন্য সমাজটা যদি শান্তির নিরাপদ সমাজ বানাতে হয়, তাহলে একমাত্র আত্মসমর্পণ করতে হবে কোরআনের কাছে। কোরআন বলেছে হত্যাকারীর জন্য কেমন শাস্তি, কোরআন বলেছে জিনাকারীর জন্য কেমন শাস্তি। কোরআনের বিধান যদি মানা হয়, তাহলে এই জমিনের মধ্যে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। আর এই অশান্তি যদি দূর করতে হয়, কোরআনের আইন মানতে হবে। কোরআনের মধ্যে শান্তি সফলতা আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে,
কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে সফলতার চক্ষু আমরা দেখি না। এই পর্যন্ত দেখেন কতজন শিশু সন্তান ধর্ষিতা হয়েছে। এর কিছুদিন আগে আপনারা শুনেছিলেন সেই আসিয়ার কথা। সেই আসিয়ার বিচারটা আজও পর্যন্ত হয় নাই। তো রামিসার কথা আপনারা শুনেছেন, দুই পক্ষের লোকেই গিয়া সান্ত্বনা দিছেন, টাকা পয়সা দিছেন। টাকা পয়সা দিলে কি সন্তান আসবে? টাকা পয়সা তো আজ আছে, কাল শেষ হয়ে যাবে, কিন্তু কলিজার টুকরা সন্তানটা তো আর পাওয়া যাবে না। বাবা বলছে, আমি নিজে আজকে 6 মাস হয়ে গেছে, এক জোড়া জুতা কেনার মতন আমার সাহস হয় নাই টাকা না থাকার কারণে, কিন্তু আমার সন্তান আমার কাছে লেসু খাওয়ার জন্য বলছে। আমি কষ্ট করে হলেও আমার সন্তানকে লেসু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমার সন্তান বলছে একটা বুরকা কেনার জন্য, আমি আমার সন্তানকে বুরকা কেনার জন্য টাকা দাঁড় করেছি, কিন্তু নিজের জুতার চিন্তা করে নাই। আজকে ওই সন্তানটা যদি ধর্ষিতা হয় তাহলে বাবার কেমন কষ্ট লাগবে? যার সন্তান আছে সে বুঝে সন্তানের কদর।